আমরা যারা লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাই তাদের কিন্তু অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট করে দিচ্ছে আমাদের সরকার। এবার প্রশ্ন হলো কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না। এই নিয়ে কিন্তু গত 19 তারিখে আমাদের সরকার একটি রুলসের জারি করেছে, সেই তাতে কিন্তু লেখা আছে কারা পাবে এবং তার থেকে বড় প্রশ্ন কারা পাবে না। তো আমার এই ভিডিওটি দেখতে থাকুন, আমি বলে দিচ্ছি যে কারা টাকা পাবে না। এবং আর একটি প্রশ্ন, যে আমরা যারা কনভার্ট হয়ে যাচ্ছি লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে, আমাদের কি ভেরিফিকেশন করতে হচ্ছে? অনেক সাইবার ক্যাফের দোকানে কিন্তু এই মুহূর্তে ভেরিফিকেশন হচ্ছে, তা সেটি কি সঠিক, বৈধ, সে বিষয়েও কিন্তু কথা হবে। তো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে, আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমরা দেখে নেই যে কারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবে না। দেখুন, এমন একটি কিন্তু সরকারি নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তো এতে কিন্তু লেখা আছে, দেখুন 1 নম্বর 2 নম্বর করে আমি পরপর বলে দিচ্ছি যে কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না। দেখুন, সর্বপ্রথম বলেছে যে 25 বছর বয়স থেকে 60 বছরের ভিতরে হতে হবে, অর্থাৎ 25-এর আগে কিন্তু অনেকেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছিল, মানে বিভিন্ন রকমভাবে, তাদের কিন্তু এই মুহূর্তে বাদ দেওয়া হবে। এটা কিন্তু নিয়মের বাইরে ছিল। এবং 2 নম্বর বলছে যে কোনো রকম সরকারি বা আধা সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে সে কিন্তু আর অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। এবং তারপরে বলছে যে ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হবে। অবশ্যই আপনি আপনার ডিবিটি লিঙ্কটি চেক করে নেবেন। কীভাবে চেক করবেন আমি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নেবেন যে কীভাবে ডিবিটির লিঙ্কটি চেক করতে হয়। এবং ডিবিটি লিঙ্কে যদি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে, যদি আপনার সমস্যা হয় তাহলে কিন্তু আপনি অনলাইনে ডিবিটি লিঙ্কের অ্যাকাউন্টটি পরিবর্তনও করে নিতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে কোনো রকম হার্ড কপি কোনো বিডিও অফিসে পঞ্চায়েতে কাগজ জমা দেওয়া লাগবে না। ধরুন আপনি বঙ্গীয় টাকা পেতেন, আপনার বঙ্গীয় সমস্যা আছে, আপনি সেটা পাঞ্জাব করে নিতে পারবেন অনলাইনে। তারপরে থেকে কিন্তু আপনার সামনের মাসের টাকা পাঞ্জাবেই ঢুকবে, কোনো জায়গায় কোনো টাকা জমা জমা দেওয়া লাগবে না কাগজ। এবারে তারপরে বলছে, দেখুন, যে যারা ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গিয়েছে তারা কিন্তু টাকা পাবে না। অর্থাৎ যে এসআইআর যে ফাইনাল লিস্ট ছিল, অনেকের নাম ছিল না, ডিলিট হয়ে গিয়েছে। যারা কোনো স্থায়ী না, অস্থায়ী, তাদের কিন্তু ডিলিট করে দিয়েছে, তারা কিন্তু টাকা পাবে না। কিন্তু যারা এসআইআর ট্রাইব্যুনালে আন্ডার জুডিশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু টাকা পাবে। ঠিক আছে, এবারে তারপরে আসি 4 নম্বরে বলি, যারা ট্যাক্স পেয়ার আছে, ইনকাম ট্যাক্সের ট্যাক্স পেমেন্ট করে, তারা কিন্তু টাকা পাবেন না। এটি কিন্তু খুব কম লোকই আছে ট্যাক্স পেয়ার, তারা কিন্তু আর টাকা পাবেন না ভবিষ্যতে। এইবারে প্রশ্ন হলো, অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু নতুন পোর্টাল অলরেডি লঞ্চ করে দিয়েছে সরকার। এখান থেকে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন, কিন্তু কোনো রকমভাবে নতুন অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন না। যারা অলরেডি টাকা পায় তারাই কিন্তু এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং নতুন আবেদন যারা এখনও লক্ষ্মী ভাণ্ডারের টাকা পায়নি, তারা কিন্তু ভাবছে যে হয়তো অন্নপূর্ণা ভাণ্ডারে আমরা অ্যাপ্লাই করব, কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সেটি কিন্তু বন্ধ করে দেওয়া আছে। সম্ভবত জুলাই মাসের থেকে কিন্তু নতুন অ্যাপ্লাই চালু হবে। এবারে দেখুন, আরও একটি প্রশ্ন, সেটি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ভেরিফিকেশন চলছে, এই ভেরিফিকেশনটি কি সঠিক? দেখুন, সরকারি তরফ থেকে কিন্তু কোনো রকম ঘোষণা হয়নি, কিন্তু একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে এই নর্থ 24 পরগনার তরফ থেকে, অর্থাৎ শুধুমাত্র উত্তর 24 পরগনাবাসীদেরই কিন্তু ভেরিফিকেশনটি বর্তমানে চলছে। পরবর্তীকালে কিন্তু সমস্ত জেলায় হতে পারে। এটি কিন্তু কোনো গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট ঘোষণা না থাকলেও এটা কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট। এগিয়ে বাংলা যে ওয়েবসাইট আছে, এই এগিয়ে বাংলা থেকেই কিন্তু এই ভায়া করে এই ওয়েবসাইটটি বানানো হয়েছে। এটি কিন্তু সরকারি ওয়েবসাইট, এখানে আপনার কোনো তথ্য দিলে আপনার কিন্তু কোনো ভয়ের কারণ নেই। এটা এরা আগে থেকেই ভেরিফিকেশনটি করে রেখে দিচ্ছে জেলার কর্তৃপক্ষরা, যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। সুতরাং আপনি এখান থেকে আপনার ভেরিফিকেশনটি করে নিতে পারবেন। কীভাবে করবেন দেখেন, প্রথমে আপনি এখান থেকে আপনার ব্লকটি বেছে নেবেন, আপনার ব্লক যেটি থাকবে সেটি বেছে নেবেন। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতটি বেছে নেবেন, যদি আপনার ওয়ার্ড হয় তাহলে আপনি ওয়ার্ড বেছে নেবেন। আমি এখান থেকে আমার গ্রাম পঞ্চায়েত বেছে নিলাম এবং অ্যাকাউন্ট নম্বরের লাস্ট 4 ডিজিট কিন্তু এখানে দিতে বলছে। অ্যাকাউন্ট নম্বরের লাস্ট 4 ডিজিট দিয়ে আমি যখন এখানে সার্চ করব, তখন কিন্তু এখানে সার্ভার ডাউন বলে দেখাচ্ছে না, কিন্তু আপনার সামনে কিন্তু আপনার পেজ খুলবে, আপনার তথ্য দেখাবে। সেখানে লেখা থাকবে যে অ্যাকশন বলে একটি অপশন থাকবে, ওই অ্যাকশন অপশনের ভিতরে ক্লিক করে আপনি আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডটি আপলোড করে দেবেন, এবং আধার নম্বর ভোটার নাম্বারটিও দিতে হবে সাথে, দিলে কিন্তু আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। কিন্তু এটি কিন্তু বাধ্যতামূলক না, আপনি চাইলে নাও করতে পারেন। যদি আপনি নাও করেন তাও কোনো অসুবিধা হবে না, আশা করা যায়। এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত।